আজকে আমরা ক্লাস 7-এর চ্যাপ্টার 12 বীজগাণিতিক সূত্রাবলী নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে দেখো প্রথমেই আমাদের প্রশ্ন যে এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি সঠিক হবে। ধরে নাও এক্সের সঙ্গে এক্সকে গুণ করা হয়েছে, তাহলে রেজাল্ট হয় এক্স স্কোয়ার। তাহলে সেই হিসেবে এ প্লাস বিকে যদি আমরা এ প্লাস বি দিয়ে গুণ করি তাহলে এর রেজাল্ট হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 2 নম্বর। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এখানে বলা হয়েছে যে এক্স প্লাস 7-এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে লিখি। দেখো প্রথমে হচ্ছে বলা হয়েছে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এ প্লাস বি হোল স্কোয়ারের যদি আমরা সূত্র এখানে অ্যাপ্লাই করি তাহলে সেইখানে দেখো এক্ষেত্রে রেজাল্ট হবে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার। ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে এইখানে আমাদের বাদ বাকিটা লিখে দিতে হবে। তো এটাকে আমরা সাইড করে দিই, এটা এখানে বসে যাবে। ঠিক আছে, পরবর্তী লাইন এইখান থেকে হবে এক্স স্কোয়ার প্লাস 14x আর 7 স্কোয়ার মানে হয় 49। ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে এখানে এই লাইনটা আবার বসে যাবে। এবার দেখো এইখান থেকে আমরা দুই দিকে এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি, কেটে দেবো। দুই দিকে 14x দেখতে পাচ্ছি, এটাও কেটে দেবো। তাহলে দেখো আমাদের এখানে পড়ে থাকবে 49 সমান কে, অর্থাৎ কে এর মান হচ্ছে 49। তাহলে এই ক্ষেত্রে অপশান 2 হচ্ছে কারেক্ট উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। দেখো এর আগের দিন আমরা একটা ফর্মুলা করেছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা থেকে সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা যদি চাই তাহলে এই 2abটাকে এই পাশে লিখে দেবো আর বি স্কোয়ারটাকে এই পাশে 2abর জায়গায় লিখে দেবো। তাহলে চেহারাটা হবে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, আবার দেখো আমাদের আরেকটা ফর্মুলা আছে যেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ফর্মুলা হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একইভাবে আমরা 2abটাকে সরিয়ে এই দিকে দেবো আর বি স্কোয়ারটাকে বাঁ দিকে দিয়ে দেবো। তাহলে এখান থেকে ফর্মুলাটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এইবার তুমি দুটো ফর্মুলা একটু দেখার চেষ্টা করো। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও লেখা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও লেখা আছে, আর অঙ্কের শুরুতেও দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা আছে। এবার বলা আছে এর সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে, তাহলে সেই ক্ষেত্রে প্লাস 2ab যদি আমরা যোগ করি তাহলেও কাজ হবে, মাইনাস 2ab যোগ করলেও কাজ হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যদি প্লাস 2ab নিই তাহলেও এটা একটা পূর্ণবর্গ হবে, আবার যদি আমরা মাইনাস 2ab নিই তাহলে এটা পূর্ণবর্গ হবে। অর্থাৎ সঠিক উত্তর 3 নম্বর হচ্ছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো বলেছেন যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে। দেখো যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। দেখো আমরা চাইলে এটাকে লিখতে পারি এ তার হোল স্কোয়ার, আর এই 9 যেটা আছে 9কে আমরা লিখতে পারি 3 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এই প্রথমে যেটা আছে এটা অঙ্কের এ, এটা অঙ্কের বি, তাহলে বীজগণিতের সূত্র অনুযায়ী মাঝখানে 2ab হবে। 2 এই যে এটা আছে সেটা এখানে বসে যাবে, তাহলে এ এখানে চলে এলো, আর এই যে 3 আছে সেটা এর পাশে চলে আসবে। তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী। অর্থাৎ পরের লাইন হচ্ছে এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস 3 তার হোল স্কোয়ার।
আর বাঁ দিকে আমাদের যেটা লেখা আছে আমরা সেটাই লিখব। আচ্ছা, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার হবে এটা, আর এখানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এইবার একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এইখানেও স্কোয়ার আছে, এইখানেও স্কোয়ার আছে, আমরা দুই দিক থেকে স্কোয়ার তুলে দেব। স্কোয়ার যদি তুলে দিই তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি এ প্লাস বি সমান এখানে হবে এ প্লাস 3। এবার দেখো দুই দিক থেকে এ কেটে গেল, তাহলে হবে বি সমান 3, অর্থাৎ এখানে সঠিক উত্তর বি এর মান হচ্ছে 3। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স এর সঙ্গে কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। বেশ, দেখো বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স। দেখো এটাকে চাইলে আমরা লিখতে পারি এক্স এর হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab হয়, তাহলে 2ab যদি করতে হয় 2 ইন্টু এক্স, ঠিক আছে। এবার আমাদের 1/4 মেলাতে হবে। 1/4 যদি মেলাতে হয় তাহলে এখানে করতে হবে আমাকে 1/8। তবেই দেখো এখানে অ্যাকচুয়ালি 2 আর 8 কেটে এখানে 4 হবে, তবেই 1/4 হিসেবটা মিলছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা একটা 1/8 বসাই, তাহলে এখানে এর পাশে করতে হবে আমাদের 1/8 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তার মানে দেখো পরবর্তী লাইন যদি আমরা করি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/8, আর 1/8 এর হোল স্কোয়ার, এটার যদি আমরা রেজাল্ট বার করি তাহলে এটাতে হবে 1 স্কোয়ার মানে 1, আর 8 স্কোয়ার মানে 64। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1/64। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। বেশ, সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 এটা পূর্ণবর্গ হবে। কে এর মান কত? প্রথম কথা হচ্ছে এখানে এটা লোক দেখার প্রয়োজন নেই, তুমি সাইডেরগুলো দেখো। তাহলে এটা হচ্ছে সি স্কোয়ার, এখানে 1/9 যেটা আছে তাকে আমরা লিখতে পারি 1/3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই সি স্কোয়ারটা এটা হচ্ছে অঙ্কের এ, আর 1/3 হচ্ছে অঙ্কের বি। তাহলে মাঝখানে আমাদের 2b বসাতে হবে, তাহলে 2, এবার এ মানে হচ্ছে এই সিটা বসে যাবে, আর বি মানে হচ্ছে 1/3 বসে যাবে, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, তোমার যেখানে কেসি ছিল, এবার সেই কেসির জায়গাতেই কিন্তু আমরা এইটা পেয়েছি। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি কেসি এর মানই হচ্ছে 2 ইন্টু সি ইন্টু 1/3। তাহলে দুই দিক থেকে সি কেটে গেল, তাহলে কের মান হয়ে যাবে 2/3। এটা একটা পদ্ধতি। কের মান যদি আমরা 2/3 করি তাহলে হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো বলেছে কোন মানগুলি বলেছে, তার মানে এটাকে আমাদের আরেকবার করে দেখতে হবে। দেখো প্রথম লাইনে ছিল সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9। এখানে একইভাবে আমরা করব, এটাকে লিখব সি এর হোল স্কোয়ার, এটাকে লিখব আমরা 1/3 তার হোল স্কোয়ার। যদি আমি এখানে -2ab করতে চাই তাহলে -2, এ মানে প্রথমে যে সি সেটা বসবে, আর বি মানে হচ্ছে এই 1/3 এটা বসে যাবে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যে কেসিটা ছিল, কেসির জায়গাতেই তো এটা লেখা হয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কেসি সমান -2 ইন্টু সি ইন্টু 1/3। দেখো দুই দিক থেকে সি কেটে গেল, তাহলে কের মান হয়ে যাচ্ছে -2/3। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কের মান যদি 2/3 হয় তাহলেও পূর্ণবর্গ হবে, আবার কের মান যদি -2/3 হয় তাহলেও পূর্ণবর্গ হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আসি। দেখো বলেছে 9p² প্লাস 1/9p² সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। দেখো 9p² প্লাস 1/9p², তাহলে এটাকে আমরা লিখতে পারি 3p তার হোল স্কোয়ার, আর এটাকে করবো আমরা 1/3p তার হোল স্কোয়ার। তাহলে দেখো এই জিনিসটা আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের মতো চলে আসবে। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হয়? এ প্লাস বি হোল স্কোয়ার -2ab।
এটা একটা সূত্র পেয়েছি, আর আরেকটা সূত্র পেয়েছি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমাদের দুটো ফর্মুলা দিয়ে করতে হবে এখানে। তাহলে দেখো, আমি যদি প্লাসের ফর্মুলা করি তাহলে জিনিসটা হবে 3p প্লাস 1/3p তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে এখানে মাইনাস 2 ইন্টু 3p ইন্টু 1/3p। ঠিক আছে, তাহলে দেখো 3p কেটে গেল, তার মানে এখানে আমার এই -2 পড়ে থাকছে। ঠিক আছে, তার মানে তোমাকে বলেছে যে কোন সংখ্যা বা সংখ্যাগুলি দিয়ে বিয়োগ করলে, তার মানে একটা তো হচ্ছে -2, এটা দিয়ে কাজ হবে। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে যে এইখান থেকে যদি আমরা এবার মাইনাসের ফর্মুলা সরাসরি আসি, তাহলে দেখো জিনিসটা হবে a মাইনাস বি হোল স্কোয়ার 3p মাইনাস 1/3p তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে 2 ইন্টু 3p ইন্টু 1/3p। তাহলে এখানেও দেখো 3p কেটে গেল, আর এখানে পড়ে থাকছে আমাদের +2। অর্থাৎ আমরা যদি এখানে +2 বসাই তাহলেও কাজ হবে, তাহলেও পূর্ণবর্গ হবে। তাহলে সেই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে -2 দিলেও হবে, +2 দিলেও হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার হলে x এর মান নির্ণয় করতে বলেছে। দেখো এখানে আছে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে দেখো এই যে 4 লেখা আছে, 4টাকে আমরা চাইলে লিখতে পারি 2 স্কোয়ার, আর এই যে শেষে ওয়াই স্কোয়ার দেখতে পাচ্ছ, এটাকে আমরা লিখতে পারি y এর হোল স্কোয়ার। তাহলে মাঝে 2ab লিখতে হয় আমাদের, তাহলে 2a মানে এই 2টা গিয়ে বসবে, তাহলে এটা হচ্ছে অঙ্কের a। ঠিক আছে, আর b মানে হচ্ছে এই ওয়াইটা এখানে আসবে, তাহলে এটা অঙ্কের b। এবার তুমি মিলিয়ে দেখো যে এই 2 স্কোয়ার মানেই 4 হয়, এই মাঝেরটা যদি আমরা গুণ করি তাহলে 2 2 4 4y, তোমার দেখো এখানেও আছে 4y, আর এখানে দেখো ওয়াই স্কোয়ার পেয়েছি, এখানেও ছিল ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে পরের লাইন হবে 2 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, আর বাঁদিকে এটা হয়ে যাবে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। বেশ, এইবার দেখো দুই দিকেই আমরা স্কোয়ার দেখতে পাচ্ছি, এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারগুলোকে আমরা তুলে দেবো। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি x মাইনাস ওয়াই সমান 2 মাইনাস ওয়াই। এবার দেখো আমরা এখানেও মাইনাস ওয়াই দেখতে পাচ্ছি, এখানেও মাইনাস ওয়াই দেখতে পাচ্ছি, তাহলে মাইনাস ওয়াইগুলোকে আমরা কেটে দেব। তার মানে হচ্ছে x সমান 2। তাহলে যে অঙ্কে জিজ্ঞাসা করেছিল যে x এর মান কত হবে, তাহলে x এর মান হবে 2। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, c মাইনাস 3 হোল স্কোয়ার সমান c স্কোয়ার প্লাস kc প্লাস 9 হলে k এর মান বার করতে বলেছে। দেখো এইখান থেকে যদি আমরা পরবর্তী লাইন করি তাহলে আমরা লিখতে পারি এটাকে c স্কোয়ার মাইনাস 2 ইন্টু c ইন্টু 3 প্লাস 3 এর হোল স্কোয়ার। সূত্রে ফেলে দিলাম আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের, আর ডান দিকটা যেমন আছে তেমন রেখে দাও, c স্কোয়ার প্লাস kc প্লাস 9। তাহলে দেখো এই যে লাইন করার পর আমরা যদি এর পরের লাইন করি তাহলে এখানে c স্কোয়ার হবে, যদি আমরা মাঝের এই জায়গাটা গুণ করি তাহলে এটা হয়ে যাবে -6c, আর 3 স্কোয়ার মানে হয় 9। এখানে হচ্ছে c স্কোয়ার, এখানে kc, এখানে হচ্ছে প্লাস 9। এইবার দেখো c স্কোয়ার কেটে গেল। ঠিক আছে, এখান থেকে 9 কেটে গেল, তাহলে পরের লাইনে আমরা এখান থেকে করতে পারি -6c ইজ ইকুয়াল টু kc। এবার দেখো এখান থেকে c কেটে গেল, তাহলে আমরা লিখতে পারি যে -6 ইজ ইকুয়াল টু k। এর মানেই হচ্ছে k এর মান -6, আমরা চাইলে ঘুরিয়ে রেখে দেবো k ইজ ইকুয়াল টু -6। তাহলে বলেছে এই যে k এর মান কি হবে, তাহলে k এর মান হবে -6। পরবর্তী প্রশ্ন দেখো, সূত্রের সাহায্যে সরল করতে বলেছে। দেখো ভালো করে বোঝো, আমরা একটা সূত্র শিখেছি যেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি হয়, প্রথমে a স্কোয়ার, তারপরে হয় -2ab, তারপরে হয় b স্কোয়ার। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এইখানে এই যে a স্কোয়ার সেই এটাই কিন্তু এখানে বসে যায়, আর একদম শেষে যে বি স্কোয়ারের বি আছে সেটাই এইখানে বসে যায়। এবার তুমি এখানে একটু দেখার চেষ্টা করো অঙ্কে, এইটা যেটা অঙ্কের এ, এই সেম জিনিস দেখো আমাদের এখানে বসে আছে।
আর একদম শেষে যেটা অঙ্কের বি, সেটাই দেখো আমাদের এখানে বসে আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটা তোমার এই ডান দিকটা লেখা আছে, তাহলে এইখান থেকে আমাদের ঘুরিয়ে বাঁ দিকটা লিখতে হবে। তাহলে পরের লাইন যখন আমরা করব, তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার করবো। এবার দেখো এ বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, এ বলতে আমাদের 2q মাইনাস 3z, এই জায়গাটাকে বোঝানো হচ্ছে, তাহলে আমরা সেটাই লিখব 2q মাইনাস 3z। ঠিক আছে, হলো এ। এবার অবশ্যই কিন্তু দেখো এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে আমাদেরও কিন্তু এখানে এবার মাইনাস বসাতে হবে। এবার বি মানে কোনটা, বি মানে দেখো এই যে এই জায়গাটা কিউ মাইনাস 3z, তাহলে এখানে আমরা এবার বসিয়ে দেবো কিউ মাইনাস 3z। ঠিক আছে, আর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, তাহলে এখানে হোল স্কোয়ার হয়ে গেল। পরবর্তী লাইন হচ্ছে 2q মাইনাস 3z মাইনাস কিউ, আর এই মাইনাসে মাইনাসে যখন গুণ করে দেবো তখন হয়ে যাবে প্লাস 3z, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এবার দেখো এখানে 3z কাটাকাটি হয়ে যাবে, আর এই 2q থেকে যদি আমরা কিউ বিয়োগ করি তাহলে রেজাল্ট হবে শুধু কিউ তার স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, এখানে অঙ্ক দেওয়া আছে। দেখো এইখানে এটা অঙ্কের এ, আর এটা এখানে লেখা আছে। একইভাবে দেখো এটা অঙ্কের বি, এই জিনিসটা এখানে লেখা আছে, মানে এটা আমাদের সেই ফর্মুলাতেই দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস, দেখো এটা এ স্কোয়ার, এটা হচ্ছে 2ab, আর এটা হচ্ছে বি স্কোয়ার, পুরো ফর্মুলাতে আমাদের এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সরাসরি পরের লাইন করে দেবো, এখান থেকে যে 3p প্লাস 2q মাইনাস 4r, এটা অঙ্কের এ, প্লাস বি হচ্ছে এই যে সবুজ কালি দিয়ে যেটা দেওয়া আছে 4r মাইনাস 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। এইবার দেখো কোনো কিছু কাটাকাটি যাচ্ছে কিনা, দেখো 4r কাটাকাটি যাচ্ছে এখান থেকে, আচ্ছা এটা কাটবে না। আমরা দেখো এইখানে 3p থেকে 2p বিয়োগ করতে পারি, 3p থেকে 2p বিয়োগ করলে হয় শুধু p। আর তুমি দেখো এখানে যে প্লাস 2q থেকে মাইনাস কিউ বিয়োগ করা যাবে, তাহলে রেজাল্ট হবে প্লাস কিউ তার হোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে উত্তর আমাদের। ঠিক আছে, এবার তুমি যদি মনে করো যে এটাকে ভেঙে ফর্মুলা লিখে দেবে যে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, তাহলেও হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। আর এই প্রশ্নগুলো দেখো এই যে স্কুলগুলো লেখা আছে, এই স্কুলগুলোতে কিন্তু এগুলো পরীক্ষা এসছে। তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে, তার মানে এটাকে অ্যাকচুয়ালি আমাদের বলেছে এ প্লাস বি হোল স্কোয়ার কিংবা এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রে নিয়ে আসতে। তাহলে দেখো এই যে 16, প্রথমে দেখো 16 লেখা আছে, 16কে আমরা লিখতে পারি 4 তার হোল স্কোয়ার। আর একদম শেষে দেখো 25 লেখা আছে, 25কে আমরা লিখতে পারি 5c তার হোল স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার তো পেয়ে গেলাম, এরপরে কি হবে 2ab, তাহলে 2 লিখলাম। এবার আমাদের এ লিখতে হবে, এ মানে হচ্ছে আমাদের এই যে 4 দেখতে পাচ্ছি এইটা এখানে বসে যায়। ঠিক আছে, তাহলে 4 এখানে বসলো, হলো। আর এরপরে বি মানে হচ্ছে যে 5c যেটা আছে এখানে, এই 5c যেটা সেটা আমাদের এইখানে বসে যাবে। ঠিক আছে, তাহলেই তুমি দেখো এই যে জায়গাটা পেয়েছি আমরা, এটাকে যদি গুণ করি তাহলে 4 দুগুণে 8, 5 8 40, তাহলে এই 40টা মিলে যাচ্ছে। আর এখানে দেখো তোমার এসিও ছিল, ঠিক আছে, সেজন্য এই যে এখানে এ আছে এখানে সি আছে, তাই এখানে এসি, তাহলে হিসেব আমাদের ঠিক আছে। পরবর্তী লাইন যখন আমরা এখান থেকে করব তখন কি হবে, এটাকে লিখতে হবে 4a। ঠিক আছে, এইবার এই যে চিহ্নটা দেখতে পাচ্ছি সেটা লিখতে হয়, আর এই যে শেষে 5c আছে সেটা এখানে লিখতে হয় 5c তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে, যে লাইনগুলো দরকার নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, 4a মাইনাস 5c তার হোল স্কোয়ার। পরবর্তী প্রশ্ন দেখো তোমাকে দেওয়া হয়েছে এটা, দেখো এই যে 4p স্কোয়ারকে আমরা লিখতে পারি 2p তার হোল স্কোয়ার, আর একদম শেষে যেটা 1/4 আছে এটাকে লিখতে পারি আমরা 1/2
তার হোল স্কোয়ার। তাহলে মাঝখানে আমরা কত লিখব? মাঝখানে আমরা 2ab করব, তাহলে 2, এই যে 2p যেটা সেটা এখানে লিখতে হবে, আর এই যে 1/2 যেটা দেখতে পাচ্ছি সেটা এখানে লিখব। এইবার এতদূর করার পর অবশ্যই একটু মিলিয়ে নিতে হয় যে এইটার রেজাল্ট আর এই মাঝেরটার রেজাল্ট সেম আসছে কিনা। দেখো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো 2 যদি কেটে দিই তাহলে দেখো এখানে পড়ে থাকে আমাদের -2p, ঠিক আছে? তার এখানেও -2p আছে, তাহলে হিসাব আমাদের ঠিক আছে। বেশ, তাহলে পরের লাইন হচ্ছে 2p মাইনাস 1/2p 1/2 তার হোল স্কোয়ার। এটা সঠিক উত্তর। দেখো এই প্রশ্নটা যদি আমরা করি, প্রথমে 1 তার স্কোয়ার, তারপরে দেখো এইটাকে যদি আমরা লিখি 2/a তার স্কোয়ার, মাঝে 2ab লিখবো, 2 × 1 × 2/a। তাহলে পরবর্তী লাইন হবে 1 + 2/a তার হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন একদম খুব সহজ প্রশ্ন দিয়েছে এটা একটা। দেখো এই যে 9 স্কোয়ার আছে এটাকে আমরা লিখতে পারি 3a তার হোল স্কোয়ার, আর এই 16b স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি 4b তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার b স্কোয়ার পেয়ে গেছি, মাঝখানে আমাদের 2ab লিখতে হবে, তাহলে 2 লিখে দিলাম। এই যে 3a যেটা সেটাই এখানে বসবে, আর এই 4b যেটা সেটা এখানে বসবে। এবার তুমি মিলিয়ে নাও, দেখো 3 × 2 = 6, 4 × 6 = 24, দেখো এখানেও 24। এবার এখানে দেখো এ আর বি আছে, তোমার এখানেও এ বিতে আছে, ঠিক আছে? তাহলে এবার পরের লাইন যখন আমরা করব তখন এটা হচ্ছে 3a + 4b তার হোল স্কোয়ার, ঠিক আছে? এটাই উত্তর। এবার দেখো বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি, মানে এইখানে যে প্রশ্নটা তোমাকে দেওয়া আছে এটাকে আগে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, তারপরে এ যেখানে আসবে সেখানে 1 বসাতে হবে। দেখো 64, আমরা জানি 64 হয় 4-এর স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার, আর এই যে 1 দেখতে পাচ্ছি এই 1টা হচ্ছে 1 স্কোয়ার। তাহলে a স্কোয়ার b স্কোয়ার পেয়ে গেছি, মাঝখানে 2ab লিখতে হবে, তাহলে 2, এই যে 4a সেটা এখানে লিখতে হয়, আর এই যে ভেতরের 1 সেটা এখানে লিখতে হয়, ঠিক আছে? এরপরে দেখো পরবর্তী লাইন যখন আমরা করব তখন আমরা লিখব 4a + 1 তার হোল স্কোয়ার। এইবার একটা জিনিস দেখো, তোমাকে এখানে বলা আছে এর মান 1 নিতে, তাহলে এই যে এই এর জায়গাতে আমাকে 1 লিখতে হবে। তাহলে 4a মানে কি বোঝায়? 4 × a, তাহলে এর জায়গায় আমরা 1 লিখে দেবো, ঠিক আছে? আর এখানে এই +1টা যেমন আছে তেমন থাকবে। এবার 4-এর সঙ্গে 1 গুণ করলে 4ই হয়, 4 + 1 তার হোল স্কোয়ার, তার মানে এটা হবে 5 স্কোয়ার, আর 5 স্কোয়ার মানে আমরা জানি রেজাল্ট হবে 25, তাহলে এটা আমাদের উত্তর, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, এইটা খুব সহজ একটা প্রশ্ন। তাহলে প্রথমে 25a স্কোয়ারটাকে আমরা লিখব 5-এর হোল স্কোয়ার, আর এই যে 9b স্কোয়ার এটাকে আমরা লিখে দেব 3bর হোল স্কোয়ার। তাহলে মাঝখানে 2ab, তাহলে 2ab যদি লিখতে হয় তাহলে এখানে 2, a মানে হচ্ছে 5a, ঠিক আছে? আর b মানে হচ্ছে 3b। এইবার পরবর্তী লাইন যখন আমরা আসব তখন এখানে আমাদের লিখতে হবে এখানে যে 5a - 3b তার হোল স্কোয়ার। এবার 5a মানে কি বোঝায়? 5 × a, আর দেখো এই যে a আমরা পেয়েছি, এই এর মানে বলা আছে 3, তাহলে যেখানে a আছে সেখানে আমরা 3 বসিয়ে দেবো, ঠিক আছে? -3b, 3b মানে 3 × b, আর যেখানে b দেখতে পাচ্ছি b এর মান বলা আছে 2, তার মানে b এর জায়গায় আমরা 2 বসিয়ে দেবো। বেশ, তাহলে দেখো এটা হচ্ছে 3 × 5 = 15 - 3 × 2 = 6। 15 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে হয় 9, আর 9 স্কোয়ার মানে রেজাল্ট হচ্ছে 81, তাহলে 81 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এটাকে যদি আমরা করি তাহলে এখানে হচ্ছে 64কে আমরা লিখতে পারি 8 স্কোয়ার -2
ইন্টু 8 ইন্টু 1/p প্লাস এটা হচ্ছে 1/p তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 8 হবে মাইনাস 1/p তার হোল স্কোয়ার, 8 মাইনাস 1। দেখো এই যে পি এর মান তোমাকে বলেছে -1, তাহলে যেখানে পি আছে সেখানে আমরা -1 বসিয়ে দেবো, দিয়ে এর আমরা স্কোয়ার বানিয়ে দেবো। তাহলে 8, এবার ঘটনা হচ্ছে এই মাইনাস মাইনাস কেটে যায়, আর 1কে 1 দিয়ে ভাগ করলে একই হয়। তাহলে 8 আর 1 9, 9 স্কোয়ার মানে আমরা জানি এটার উত্তর হবে 81। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, তোমার প্রথমটা হবে PQ তার হোল স্কোয়ার। এরপরে এইখানে চলে আসি, 25r স্কোয়ার যেটা আছে এটাকে আমরা লিখতে পারি 5r তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার এইখানে দেখো 2ab লিখতে হবে, 2। এই যে PQ সেটা এখানে বসে যাবে, তার মানে এখানে PQ আমরা বসিয়ে দিলাম। আর এই যে 5r সেটা এইখানে বসবে, তার মানে এখানে আমরা বসাবো 5r। ঠিক আছে, তাহলে পরবর্তী লাইন যখন আমরা লিখবো তখন হবে এটা PQ প্লাস 5r তার হোল স্কোয়ার। বেশ, এবার দেখো এই যে পি এর মান বলা আছে 2, তাহলে যেখানে পি আছে সেখানে 2 বসাবো আমরা। ঠিক আছে, গুণ চিহ্ন। কিউ, দেখো এখানে যে কিউ দেখতে পাচ্ছি, কিউ এর মান বলা আছে -1, তাহলে যেখানে কিউ আছে সেই জায়গাটা আমরা বসাবো -1। এরপরে প্লাস 5r, দেখো এই যে আর আমরা পেয়েছি, এই যে আর আমরা পেয়েছি, আর এর মান বলা আছে 3, তাহলে যেখানে আর আছে সেখানে আমরা 3 বসিয়ে দেবো। এবার গোটাটার উপরে স্কোয়ার ছিল, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার বসিয়ে দেবো। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে এটা হবে -2, এটা হবে 3 5 15 তার স্কোয়ার। 15 থেকে 2 বিয়োগ করলে হয় 13, তাহলে এখানে 13 স্কোয়ার, আর 13 স্কোয়ার মানে রেজাল্ট হয় 169, 169। এটা আমাদের অঙ্কের উত্তর। ঠিক আছে, এরপরে দেখো এখানে আমাদের ফর্মুলা লেখা আছে যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বেশ, আর a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab, এই সূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র। ঠিক আছে, এখানে দুটো সূত্রই খুব গুরুত্বপূর্ণ, দুটো দিয়েই একাধিকবার বিভিন্ন প্রশ্ন আসে, দুটো সূত্রই আমাদের খুব ভালো করে করতে হয়। ঠিক আছে, তো দেখো পরবর্তী প্রশ্নে যাই। এইখানে দেখো তোমাকে বলা আছে একটা প্রশ্ন যে st ও a স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান বার করতে হবে যখন s প্লাস টি হচ্ছে 12। ঠিক আছে, তোমাকে বলা আছে s প্লাস টি 12, s মাইনাস টি 8। আচ্ছা, দেখো প্রথম এখানে বলা আছে st, তো এই অঙ্কটা করতে গেলে অ্যাকচুয়ালি আমাদের এই সূত্রটা লাগাতে হবে, এবি সূত্র। এবি সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা এসটির সূত্র করতে চাই তাহলে এসটির সূত্র হবে s প্লাস টি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস s মাইনাস টি বাই 2, এখানে বাই 2 তার হোল স্কোয়ার। এইবার দেখো এখানে বলাই এই যে s প্লাস টি এর মান তো 12 বলা আছে, তাহলে এখানে আমরা 12 বসাতে পারি, নিচে 2 যেমন আছে থাকবে, 12/2 তার হোল স্কোয়ার। আর একটা দেখো এখানে এই যে আমরা পেয়েছি s মাইনাস টি এর মান 8 বলা আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসাবো 8/2 তার হোল স্কোয়ার। এবার দেখো 12কে 2 দিয়ে কাটলে 6 হয়। ঠিক আছে, আর 2কে 8 দিয়ে কাটলে 4 হয়, তাহলে এখানে জিনিসটা হচ্ছে 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে আমরা জানি 6 স্কোয়ার হয় 36, 4 স্কোয়ার হয় 16, 36 থেকে 16 বিয়োগ করলে হবে 20। বেশ, তাহলে একটা উত্তর আমাদের হয়ে গেল এসটি, এটার মান হচ্ছে 20। এবার দেখো এখানে আর একটা প্রশ্ন দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এইটা আমাদের বার করতে হবে। তো চলো দ্বিতীয় পার্ট আমরা করি, এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার।
এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা প্লাসের ফর্মুলায় বসবো এস প্লাস টি তার হোল স্কোয়ার মাইনাস 2st। তাহলে দেখো এস প্লাস টি, দেখো অঙ্কে আমরা এখানে পেয়েছিলাম যে এস প্লাস টি এর মান 12। তাহলে এখানে এস প্লাস টি এর জায়গায় আমরা 12 বসাবো। তাহলে এটা হবে 12 স্কোয়ার মাইনাস 2। আর এই যে এসটি দেখতে পাচ্ছ, এসটির মানটা একটু আগে আমরা 20 পেয়েছিলাম। তাহলে এই এসটির জায়গাতে আমরা 20 বসিয়ে দেবো। তাহলে 12 স্কোয়ার হয় 144, আর এখানে 20 দুগুণি 40। তাহলে 144 থেকে যদি 40 আমরা বিয়োগ করি তাহলে হবে 104। এটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এইখানে দেওয়া আছে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান লিখি। তোমাকে বলা আছে এক্স প্লাস ওয়াইয়ের মান 5 আর এক্স মাইনাস ওয়াইয়ের মান 1। ঠিক আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এটা একাধিকবার বিভিন্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, দেখো এবার তাহলে এটা যদি আমরা করতে চাই, দেখো যেগুলো বলা আছে সেগুলো লিখে নিই। এক্স প্লাস ওয়াই এটা মানে হচ্ছে 5, আর একটা বলা আছে এক্স মাইনাস ওয়াই, এটা বলা আছে আমাদের 1। আর আমাদের বলেছে 8xy এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা আমি দুটো পদ্ধতিতে করাবো অঙ্কটা। প্রথম পদ্ধতিটা একটু লেন্দি হবে, তোমাদের পরীক্ষায় যদি 4 নম্বরের জন্য প্রশ্ন আছে তাহলে এই পদ্ধতিটা করে আসতে হবে। দেখো 8xy যেটা লেখা আছে এটাকে চাইলে আমরা লিখতে পারি 4xy ইন্টু 2। ঠিক আছে, আর একটা এই ওপরে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা যেমন আছে তেমন আমরা লিখে দিলাম। এবার দেখো এই যে 4xy এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 4ab ফর্মুলা। 4ab ফর্মুলা একটু আগে আমরা দেখিয়েছিলাম, এটা সূত্র হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্র দিয়ে আমরা এটা করতে পারবো। ঠিক আছে, তার মানে এখানে আমরা লিখে দেব, এখানে তো এক্স হবে, যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই 4xy এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবার দ্বিতীয় হচ্ছে, তুমি দেখো এই জায়গাটায় এই যে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখতে পাচ্ছি, এটার একটা সূত্র আছে, এটাকে বলা হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা থেকে সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দুটো সূত্র প্রায় একই রকম, শুধু দেখো এখানে মাইনাস চিহ্ন আছে আর এখানে প্লাস চিহ্ন আছে। তাহলে ডান দিকের যে পার্টটা আছে, ঠিক আছে, এটাকে আমরা লিখে দেবো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, দিয়ে এটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো। এইবার একটা জিনিস লক্ষ্য করো, দেখো যে তোমার এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, আর অঙ্কের শুরুতেই দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান 5 বলা আছে। তাহলে এগুলোতে আমরা 5 করে বসাতে পারবো। তাহলে এখানে এটা হয়ে যাবে 5 স্কোয়ার। ঠিক আছে, একইভাবে এখানে এটা হয়ে যাবে 5 স্কোয়ার। এবার দ্বিতীয়ত হচ্ছে, দেখো একটু যে তোমার এইখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, আর এক্স মাইনাস ওয়াইয়ের মান 1 বলা আছে। তাহলে এখানে আমরা বসাতে পারি 1 স্কোয়ার। ঠিক আছে, দেখো জিনিসটা, আর এখানে এটা হয়ে যাবে 1 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মানে 25, এখানে হবে 1, আর এখানে হবে 5 স্কোয়ার 25, এখানে হবে 1। ঠিক আছে, 25 থেকে 1 বিয়োগ করলে 24 হয়, 25 এটাকে 26 হয়। এবার এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে রেজাল্ট হবে 624। এটা অঙ্কের অ্যান্সার। বেশ, এটা অত্যন্ত লেন্দি একটা প্রসেস। এবার যে শর্টকাটটা করবো বলছিলাম, ঠিক আছে, সেটা আমি একবার একটা এক্সট্রা পেজ নিয়ে নিই। ঠিক আছে, দিয়ে আমি সেখানে এই শর্টকাটটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো অঙ্কটা আমাদের বলা ছিল যে এক্স প্লাস ওয়াই সমান 5। দেখো তোমাকে বলা ছিল এক্স প্লাস ওয়াই সমান 5, আর এখানে আর একটা ইনফরমেশান বলা ছিল যে এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে 1। তোমাকে বার করতে বলেছিল 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান তোমাকে বার করতে বলেছে। ঠিক আছে, ভালো করে বোঝো।
তোমার দেখো এখানে যে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই, এটা মানে বোঝানো হয়, ওপরের লাইনটা মানে বোঝানো হচ্ছে এমন দুটো সংখ্যা যাদের যোগ করলে 5 হয়, আর নিচের লাইনটা বোঝাতে চাইছে এমন দুটো সংখ্যা যাদের বিয়োগ করলে 5 হয়। তাহলে এরকম নাম্বার আমরা বার করতে পারি। দেখো আমি যদি ধরে নিই এখানে 3 আর এখানে 2, তাহলে দেখো 3 আর 2 যোগ করলে 5 হয়। আমি যদি এখানে 3 আর 2 ধরে নিই, তাহলে দেখো 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে এক্স এর মান 3 হবে আর ওয়াই এর মান 1 হবে। ঠিক আছে, এখানে এক্স আর ওয়াই এর জায়গায় 3 আর 1 মানগুলো সেট আছে। এবার প্রশ্ন হতে পারে যে এখানে 3 আর 2 এই মানটা আমি কী করে পেলাম। ঠিক আছে, তো সেইটা বার করার জন্য পদ্ধতি হচ্ছে যে তোমার যদি কখনো এরকম অঙ্ক দেখতে পাও যে যেখানে দুটো সংখ্যা যোগ করে একটা নাম্বার দেওয়া আছে, দুটো সংখ্যা বিয়োগ করে একটা নাম্বার দেওয়া আছে, তাহলে তুমি করবে কি, এই দুটো সংখ্যাকে যোগ করো। তাহলে 5 আর 1 যোগ করলে 6 হয়, একে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি প্রথম নাম্বারটা পেয়ে যাবে। তাহলে দেখো 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে এখানে 3 পেয়ে গেলাম। আর তোমাকে আরেকটা নাম্বার বার করার জন্য করতে হবে কি, এখানে এই প্রথম বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। 5 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 4 হয়, 4কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 পেয়ে যাব। তাহলে এই যে 3 আর এই 2, এই 3 আর 2 আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো এক্স এর মান অ্যাকচুয়ালি 3 ধরতে হবে আর ওয়াই এর মান 2 ধরতে হবে। তাহলে মানগুলো বসিয়ে দিই এখানে। 8, এক্স এর মান 3, ওয়াই এর মান 2। দেখো এখানে এক্স এর মান হবে 3, তাহলে 3 স্কোয়ার, ওয়াই এর মান 2, তাহলে 2 স্কোয়ার। এবার আমরা হিসাব করি, এটা হচ্ছে 3 8 24, 24 দুগুণে 48, এখানে 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার মানে 4, তাহলে এখানে হচ্ছে 48, আর এখানে হচ্ছে 9 আর 4 যোগ করলে 13, 48কে 13 দিয়ে গুণ করলেও সেই আমাদের উত্তর 624ই হয়। ঠিক আছে, বেশ। পরবর্তী প্রশ্ন দেখো, এইখানে দেখো দেখি তোমাকে তাহলে এই নাম্বারটা একটু বলার চেষ্টা করো দেখি, যে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে 9 আর এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে 5। তাহলে এক্স আর ওয়াই কত কত নাম্বার বুঝতে পারে? এমন দুটো নাম্বার যাদের যোগ করলে 9 হয় আর বিয়োগ করলে 5 হয়, এরকম নাম্বার আমরা কি পেতে পারি? দেখো এরকম নাম্বার যদি আমাদের বার করতে হয় তাহলে এই দুটো কাকে যোগ করো, তাহলে 9 আর 5 যোগ করলে 14 হয়, তাই না? 14কে 2 দিয়ে ভাগ করো, তাহলে এক্স এর মান 7। এবার তুমি এই হিসাবে করতে পারো যে 7-এর সঙ্গে কত যোগ করলে 9 পাই, তাহলে 2, তাহলে ওয়াই এর মান হবে 2। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে এই অঙ্কে এক্স এর মান 7 ধরা আছে আর ওয়াই এর মান 2 ধরা আছে। ঠিক আছে, এইবার আমাদের এই অঙ্কটা সলভ করতে হবে। তো আমরা চলো যে আমাদের পদ্ধতি সেটা দিয়ে করি। ঠিক আছে, 2xy। দেখো এখানে উপরে যদি আমি এটাকে ফর্মুলা ফেলে দিই তাহলে জিনিসটা হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, আর এখানে 2xy যেমন আছে থাক। ঠিক আছে, যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমি মুছে দিচ্ছি এখান থেকে। ঠিক আছে, দেখো তোমার এখান থেকে আমরা একটা কাজ করে নিই, আমরা এক্স ওয়াইয়ের মান বার করি। এক্স ওয়াইয়ের মান মানে এবি সূত্র। ঠিক আছে, তাহলে হচ্ছে ফর্মুলাটা এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে অঙ্কে বলা আছে যে এক্স প্লাস ওয়াই মানে 9, তাহলে এখানে বুঝবে 9/2 তার স্কোয়ার, এটা হবে 5/2 তার স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 81/4, এটা হচ্ছে 25/4, তাহলে এখান থেকে 4 হয়ে যাচ্ছে লসাগু। 81 থেকে যদি 25 আমরা বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে 56, তাহলে যদি এটা কাটাকাটি করি তাহলে 14, তাহলে এক্স ওয়াইয়ের মান হচ্ছে 14। ঠিক আছে, তাহলে দেখো এই যে এক্স প্লাস ওয়াইয়ের মান 9 বলা আছে, তাহলে এখানে এটা হয়ে যাবে 9 স্কোয়ার মাইনাস 2, আর এই যে এক্স ওয়াইয়ের মান একটু আগে আমরা 14 বার করেছিলাম। ঠিক আছে,
তাহলে এটা হবে 2 গুণ 14, এখানেও হবে 2 গুণ 14। এখানে কিন্তু আবার কেউ এই 2 গুণ 14 এটাকে কাটাকাটি করতে যাবে না, কারণ এটা কাটাকাটি হবে না, কারণ হচ্ছে এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। যদি গুণ চিহ্ন থাকতো ওখানে তাহলে আমরা কাটাকাটি করতে পারতাম। ঠিক আছে, তাহলে দেখি 9 স্কোয়ার হচ্ছে 81, 14 দুগুণে 28, এখানে হচ্ছে 28। তাহলে 81 থেকে 28 বাদ দিয়ে দিই, 3 থেকে 8 হচ্ছে 53। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 53/28। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে 36কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। এটা অ্যাকচুয়ালি উত্তরটা দেওয়াই আছে। তুমি যদি মনে করো যে এখানে 9কে আগে লিখবা, 4কে পরে লিখবা, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে এবির যে সূত্র সেটা আমাদের করে দিতে হবে, যে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই ফর্মুলায় ফেলে দিলে হয়ে যাবে। তাহলে এই যে প্রথমটা, এটা অঙ্কের এ, এটা অঙ্কের বি, তাহলে জিনিসটা কি হবে, 9 যোগ 4/2 তার হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 9 বিয়োগ 4/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা আমরা করে দিই। এই যে 44, দেখো 44কে আমরা লিখতে পারি 11 গুণ 4। ঠিক আছে, আর পরের লাইন আমরা করে দেবো, এটাকে ফর্মুলায় ফেলে দেবো, 11 যোগ 4/2 তার হোল স্কোয়ার মাইনাস 11 বিয়োগ 4/2 তার হোল স্কোয়ার। ব্যাস, এটা অঙ্কের উত্তর। ঠিক আছে, এখানে বলেছে এটাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। খুব ভালো প্রশ্ন এটা, এটাও পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, দেখো এখানে পরবর্তী লাইন আমরা 2 কমন নিতে পারি। 2 যদি কমন নিই তাহলে এটা হবে 4x স্কোয়ার, আর 50 থেকে 2 কমন নিলে এটা হবে 25y স্কোয়ার। এইবার দেখো একটা জিনিস বোঝো, এটাকে আমরা লিখতে পারি 2x এর হোল স্কোয়ার, আর এইটাকে আমরা লিখতে পারি 5y তার হোল স্কোয়ার। ঠিক আছে, তোমাকে বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। দেখো আমরা একটা সূত্র পেয়েছিলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বোঝার চেষ্টা করো, এটা একটা সংখ্যার বর্গ, এটা একটা সংখ্যার বর্গ, আর মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে এটাই তো হচ্ছে আমাদের দুটি বর্গের সমষ্টি। অর্থাৎ অঙ্কটা তোমাকে ওই ফর্মুলায় নিয়ে যেতে হবে। তাহলে এটা আমার অঙ্কের এ, এটা হচ্ছে অঙ্কের বি। তাহলে আমরা এখান থেকে ফর্মুলা ফেলে দেবো যে 2x প্লাস 5y তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস, এখানে প্লাস হবে এটা 2x মাইনাস 5y তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা বর্গ আছে, এটা বর্গ আছে, আর মাঝখানে যোগ আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এর পরের দিন আমরা 12.2 পরবর্তী চ্যাপ্টার যেটা আছে সেটা করব। ঠিক আছে।